আমার ছেলে কি হয়েছে? ছেলেটা মানে 1.5 বছরের হয়ে যাচ্ছে, কিন্তু 1 বছর 6 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটা ঘাড় সোজা হচ্ছে না, বসতেও পারছে না, দাঁড়াতেও পারছে না, চোখেও ছানি পড়েছে। এই টাকা পয়সা আর চোখে দেখতে পাচ্ছে না, চোখে ছানি পড়েছে, দেখতে পাচ্ছে না। ডাক্তার ঘর গিয়েছিলেন? হ্যাঁ, এখানে কলকাতায় নিয়ে যাচ্ছি, মানে অনেকবার নিয়ে গেছি, কিন্তু এখন হচ্ছে না, কিন্তু বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু টাকা পয়সার জন্য আমি দেখাতে পারছি না। আমার স্বামীও আমার শ্বশুর আর শাশুড়ি বাড়ির লোক কেউ আমাকে দেখে না। আমি বাপের বাড়িতে এখন থাকি। হ্যাঁ, আব্বা মা দেখছে না? হ্যাঁ, বাবা মানে খুব বয়স্ক আমার বাবা, হার্টের রোগ আছে, হাঁপের রোগ আছে, মানে খুব রোগা। আর মানে রোজগারও ভালো নেই আমার বাবার, জমি জায়গাও নেই, ভাঙা ঘরও করতে পারছে না। তার উপরে আমার এই ছেলেটার চিকিৎসা। আর আমার একটা বড় মেয়ে আছে 8 বছরের, সেই বাচ্চাটাকে আমার শাড়ি শুষে নিয়ে গেছে, আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিয়েছে। টাকাও দিচ্ছে না, আমাদের টাকা পয়সা নেই বলে আমরা আনতেও পারছি না, ছেলেটাকে দেখাতেও পারছি না। টাকা পয়সা নেই বলে ছেলেটাকে চিকিৎসা করাতে পারছি না। আপনি কি চাইছেন কি এখন? ছেলেটার চিকিৎসা করাতে 2 লাখ টাকা দরকার, কিন্তু টাকা পয়সা নেই বলে ছেলেটার চিকিৎসা করাতে পারছি না। ছেলে বসতে পারে না, বসতেও পারেন না, ঘাড় সোজা হচ্ছে না, দাঁড়াতে পারছে না, বাইরে নিয়ে যেতে হবে। বাইরে নিয়ে যেতে হলে তা তো এত টাকা তো নেই। আপনি কি চাইছেন বলুন বলুন, কি চাইছেন? 2 লাখ টাকার মতন দরকার, কিন্তু এত টাকা কোথায় পাবো? যদি সাহায্য করতে চান, টাকা পয়সা যদি আপনারা সরকার থেকে একটু দিত, তাহলে আমি ছেলেটার চিকিৎসা করাতে পারতাম। আপনার নাম কি? তাহলে পুলিশ বেগম। অসুস্থ আপনার কে হয়? আমার নাতি। কি হয়েছিল একটু খুলে বলুন। মায়ের পেট থেকে নিয়ে এরকম অবস্থা আমরা বুঝতে পারছি 4 মাস বয়স থেকে। 4 মাস বয়স থেকে বুঝতে পারে, তখন থেকে নিয়ে চিকিৎসা করাচ্ছি। কি হচ্ছে? এখন বসতে পারে না, ঘাটঠারও হয় না, আর দুটো চোখেও দেখতে পায় না। আমরা পিজি আনাগোনা করে করে অনেকবার হয়ে গেল, মানে 2বার 3বার আমাদেরকে ভর্তিও করে দিল। সর্দি বুকে আছে, কফ আছে, সর্দির জন্য ছুটি দিয়ে দিচ্ছে। ডাক্তারবাবু বলছেন যে যদি জ্ঞান করা হয় তাহলে জ্ঞান ফিরবে না, তো সেই অবস্থায় কি বাচ্চাটাকে আমরা মেরে দেবো? ডাক্তারবাবুরা বলে বলে আমাদের 5-6 বার ভর্তি রেখে ছেড়ে দিল। কিন্তু এখন আমরা বলছি যে এইখানে আর আমরা এইখানে যখন চিকিৎসায় হচ্ছে না, 1.5 বছর বয়স হয়ে গেল, এরপর আমরা ব্যাঙ্গালোর নিয়ে চলে যাবো। অর্থ কোথাও পাচ্ছেন এখন? ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্য অর্থ আমাদের কিচ্ছু নেই। ওই জন্যে আমরা আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি, বাচ্চাটার জন্য, আমাদের জন্য নয়, কিন্তু বাচ্চাটার জন্য। বাচ্চাটা তো সামনে একটা ভবিষ্যৎ আছে, মেয়েটারও তো ওর বাবা নাই? ওর বাবা আছে, বাবা এখন খরচাপাতি দেয় না। ওই যে মেয়ে ছেলেটারও আমার মাথার ডিপে, মানে মেন্টেন পেশেন্ট। আচ্ছা, ওর বাবা কি বলছে? ছেলের বাবা কি বলছে? বাবা এখন বলছে আমরা কিছু দিতে পারবো না, আমরা নিয়ে আসবো, তোমরা যা করো করবে যাও। নিজের ছেলেকে ছেড়ে দিল? হ্যাঁ, দিয়ে এই ভেবে এখন আমরাই চিকিৎসা করাবো। আমাদের কি জমি জায়গা আছে? না, 1 কাটা কিচ্ছু নেই, ঘরের অবস্থা এরকম, আর জমি জায়গায় কোথায় পাবো? তাহলে জমি জায়গা থাকলে তো 2 কাটা বিক্রি করে দিয়ে আমরা চলে যেতাম। কিন্তু ওই জন্য তো আমরা আপনাদের কাছে সাহায্য চাইছি কিছু, বাচ্চাটার জন্য। যে বাচ্চাটা তো ভবিষ্যৎ সামনে, কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাবো, আমরা তো মেরে দিতে পারবো না, ফেলে দিতেও পারবো না। আমাদেরকে তো বাচ্চাটাকে চিকিৎসা তো করাতে হবে, তার জন্য আপনাদের কাছে কিছু সাহায্য। কি সবসময় শুয়ে থাকে? সব সময় শুয়ে থাকে। ওই যতক্ষণ একবার কোলে নিই, কোলে করে কোলে চাপার জন্য কান্না করে, ওই জন্য একবার কোলে নিই, কোলে নিয়ে একবার ঘুরিয়ে আবার শুয়ে দিই, শুয়ে থাকে। আপনি বাচ্চাটা কে হন? আমি নানি। আপনার নাম? দোলাহার বেগম। Ya tendrán, ¿no? Pues sí, así es.